দুই ধরনের চোখ জাহান্নামে যাবে না। এক চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, দুই নাম্বার চোখ হলো যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেই চোখ মসজিদ পাহারা দেয়। ইমাম সাহেবরা আছে না, এই হাই হাই, যেই চোখ কোরআনের মাহফিলকে পাহারা দেয়, মিলাদুন নবীর মাহফিলকে পাহারা দেয়, যেই চোখ জিহাদের ময়দানকে পাহারা দেয়, যেই চোখ কোরআনের মাদ্রাসাকে পাহারা দেয়, যেই চোখ এতিম বাচ্চাদের হেফজখানাকে পাহারা দেয়, আল্লাহর রাস্তাকে যেই চোখ পাহারা দেয়, ওই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। অন্য এক হাদিসের মধ্যে এসেছে আরো একটা চোখের কথা আমার নবী বলেছেন, সেটা এই যুগের জন্য বলেছেন একেবারে বরাবর। যেই চোখ কোনো বেগানা নারী দেখলেই জমিনের দিকে তাকিয়ে যায়, সেই চোখ জান্নাতি। আপনার সামনে কোনো নারীর অস্তিত্ব আপনি খেয়াল করেছেন, এখনো চোখেই পড়ে নাই বা একবার চোখে পড়েছে, সাথে সাথে আপনি চোখ নিচে করে ফেলেছেন, আপনার এই চোখ জান্নাতে যাবে। চোখ একা জান্নাতে যাবে না, হাতগুলোও নিয়ে যাবে, পাগুলোও নিয়ে যাবে, বডিটাকে সাথে করে নিয়ে যাবে। নিজেকে কোনোদিন প্রশ্ন করেন নাই যে আমি কেন বেঁচে আছি? পৃথিবীতে কত মানুষ মাত্র একদিন বেঁচেছে, কত মানুষ মাত্র 1 ঘন্টা ছিল পৃথিবীতে, কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে, কত মানুষ 10 দিন পর চলে গেছে। আমি কেন 20 বছর, আমি কেন 25 বছর, আমি কেন এখন স্টিল দাঁড়িয়ে আছি? তার উত্তর হলো তোমার রব চায় তুমি কালকে বেঁচে থাকো, মসজিদে যাও, আরেকদিন তুমি বেঁচে থাকো, ফিরে আসো রবের দিকে। ফেরেশতা, রূহটা কবজ করিস না, আরেকদিন টাইম দে, হয়তো ফিরে আসবে। রূহ কবজ করে ফেলবো না, রে করিস না, আরেকদিন টাইম দে, হয়তো ফেরত আসবে। কারণ যে বানায় তার মতো করে কেউ ভালোবাসতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মনের মাধুরী মিশিয়ে আপনার বাড়িটা বানিয়েছেন, এটার মায়া আপনার সন্তানের বেশি থাকবে না আপনার চেয়ে, ঠিক কিনা বলেন না? আপনি মনের মাধুরী মিশিয়ে আপনার অফিসটা বানিয়েছেন, আপনার অফিসের স্টাফের কাছে অতটুকু মায়া থাকবে না যতটুকু আপনার কাছে থাকবে। এগুলো বানিয়েছে টয়োটা। তারা যদি দেখতো তাদের গাড়িগুলো আমরা কিরকম কিরকম রাস্তায় ঢুকাই, তারা আর বাংলাদেশে গাড়ি দিত না। ভাঙ্গা সুরা, চিকন বাঁকা ব্রিজ, উঁচু পাহাড়ি এলাকা ধূপ ধাপ পড়তেছে, কারণ তারা বানিয়েছে গাড়িটা। আমাদেরকে আল্লাহ বানিয়েছে, এজন্য বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়, এজন্য বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। ফিরে আসো রবের দিকে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ফিরে আসো রবের দিকে, আত্মসমর্পণ করো রবের কাছে। আযাব আসার আগে আসো, আযাব আসার আগে আসো, আগুন লেগে যাওয়ার আগে আসো, ভূমিকম্প হওয়ার আগে আসো, জলোচ্ছ্বাস হয়ে যাওয়ার আগে আসো, সাইক্লোন হওয়ার আগে আসো, কোভিড-19 মতো আরেকটা কোভিড হওয়ার আগে আসো। না হলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, ঠিক কিনা? কেউ থাকবে না। আযাব যদি চলে আসে আর কেউ বাঁচাতে পারবে? ফিরে আসো। গুনাহ করলে আপনি যে গুনাহ করছেন তার কিছু সিম্বল আপনার সামনে ভেসে উঠবে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু আলামত আপনি দেখবেন যে আপনি গুনাহ করছেন। যে আলামতগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি গুনাহ করছেন। ফার্স্ট ওয়ান,
চেহারার নূর চলে যাবে। ঠিক না? আপনি যে গুনার সাথে লেগে আছেন তার প্রথম প্রমাণ হচ্ছে আপনার চেহারাটা কোনো ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়া ছাড়া, কোনো সাবান দিয়ে ধোয়া ছাড়া এমনিতেই দেখলেই একটা গ্লেস মারত। কিন্তু এখন কেমন জানি 1 বছরের উপোসের মতো হয়ে গেছে, কেমন জানি ফ্যাকাশে চেহারা। চেহারার গ্লেস কখন চলে যায়? যখন মানুষ উজু করা কমিয়ে ফেলে। ঠিক না? কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারা নূর চমকাবে, অনেক দূর থেকে তাদেরকে চেনা যাবে, যারা প্রতিদিন উজু করেছে। এবং যারা কাঁদে, সুবহানাল্লাহ বলতেছেন না? যারা কি করে? কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আইনানে লা তামুসসুহুমান নারু, 2 ধরনের চোখ আছে পৃথিবীতে, যে চোখগুলো কখনো জাহান্নামে পুরবে না। চোখ জান্নাতে যাবেই, জান্নাতে যাবেই। চোখ কি অপারেশন করে জান্নাতে নিয়ে যাবে? চোখ গেলে বডি যাবে না? যাবে 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 যাবে, হ্যাঁ যাবে। কোন চোখ? 1 নম্বর চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। অনেক দিন চোখের পানি দেখেন না আপনারা, ঠিক কিনা বলেন? আমরা অনেকদিন চোখের পানি দেখি না। চোখের পানি দেখি কখন? ফেভারিট ফুটবল দল হেরে গেছে, আমার যুবক ভাইয়ের চোখে পানি। ফেভারিট ক্রিকেট দল হেরে গেছে, আমার যুবক ভাইয়ের চোখে পানি। সিনেমার নায়ক আর নায়িকার মিল হয় নাই, আমার যুবক ভাইয়ের চোখে পানি। না না না, তোমার চোখের পানি হওয়ার কথা ছিল 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে আল্লাহর ভয়ে তাহাজ্জুদের সিজদায়। তোমার চোখের পানিতে জায়নামাজ ভিজে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা কথা বলো? তোমার চোখের পানি তো পড়বে কবরের ভয়ে, তোমার চোখের পানি তো পড়বে হাসরের ভয়ে, তোমার চোখের পানি পড়বে আগুনের ভয়ে, আগুনের। আজকে চোখের পানি পাল্টে গেছে। আগে মসজিদগুলোতে সালাম ফেরানোর পরে যখন হুজুর মোনাজাত শুরু করতেন, কোনো এক কোণা থেকে একটা হু করে কান্নার আওয়াজ আসতো। এখন তো মসজিদে কাঁদবে কে? কাঁদবে মসজিদের পিলার, কাঁদবে দরজা, এসি, লাইট। লজ্জা! কতটুকু নির্লজ্জ আমরা হয়ে যাচ্ছি প্রতিদিন জানেন? আমরা মোবাইলের চার্জ চলে গেলে, কারেন্ট না আসলে বিদ্যুৎ অফিসকে ধুলাই করে ফেলি। কেন কারেন্ট আসতেছে না, আমি চার্জ দিতে পারছি না, আফসোসে আফসোসে দিন যায়। ইস, আগে কেন দিয়ে রাখলাম না, কেন ভুল হয়ে গেল, কেন ভুল হয়ে গেল। ফুল চার্জ দিয়ে রাখতে পারতাম, সুযোগ পেয়েছিলাম তো। আর আমরা ফজরের নামাজ না পড়ে রাস্তা দিয়ে হাঁটি, চেহারা দেখিয়ে দেখিয়ে। কত বড় নির্লজ্জ কথা বলেন! আমরা আবার জোহরের নামাজ না পড়ে হাঁটি রাস্তায়, মানুষকে চেহারা দেখাই, আবার মোবাইলের চার্জ দিতে না পারলে আফসোস করতে করতে মরে যাই। আমরা কোন লেভেলে পৌঁছে গেছি! আপনি সিজদা করেন, চেহারা নূর চলে আসবে। সিজদাকে লম্বা করেন, চোখের পানি আসবে। এই কলিজার কলবের পাথরটা একমাত্র গলাতে পারে সিজদা, 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 সিজদা। আপনি সিজদা লম্বা করবেন, এই সিজদার এফেক্ট গিয়ে কলবে পড়বে, আর কলবের এফেক্ট চোখের পানি দিয়ে বের হবে। তাহলে গুনাহ করছেন তার প্রমাণ কি? 1 নম্বরে, আরো জোরে মুখস্থ করে ফেলতে হবে আজকে কথাগুলো। কি যাবে? যুবক ভাই জোরে বলেন, কি যাবে? আয়নার সামনে প্রতিদিন একবার দেখবেন যে নূর আছে কিনা। 2, জেহেন কমে যাবে। কি কমে যাবে? কি কমে যাবে? জেহেন। আপনার দাদাকে প্রশ্ন করেন, 20 বছর আগের কথা ক্লিয়ার বলে দেবে, আর আপনি 20 দিন আগের কথা বলতে পারেন না।
এই পড়েন এই ভুলেন, এই পড়েন এই ভুলেন, এই পড়েন এই ভুলেন। পৃথিবীর কোনো মেশিন আপনার জেহেনকে শার্প করতে পারবে না। একটা মেশিন আপনার ব্রেইনকে শার্প করতে পারে, সেটা হচ্ছে যদি আপনি গুনাহ ছেড়ে দিতে পারেন। তাহলে আপনি 10 ঘন্টা পড়েন, লাভ হবে না। 3, রিজিক কমে যাবে। কি কমে যাবে? রিজিক 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 রিজিক। একজনের ঘরে দেখবেন 10,000 টাকা ইনকাম, 1 মাস খাওয়ার পরেও টাকা রয়ে গেছে। আর একজনের ঘরে দেখবেন 1 লাখ টাকা ইনকাম, 10 দিনে টাকা শেষ। কথা কন না? ওই ঘরে বারাকা নাই, বারাকা নাই। রিজিক কমে যাচ্ছে গুনার কারণে। 4, রোগ ব্যাধি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? রোগ। সবসময় রোগ আটে। রোগ এটা এক ধরনের নেয়ামত, আবার একদিকে এটা গজবও। কিভাবে? যখন আপনার রোগ হয় আপনি চাইলে আর নামাজ পড়তে পারেন না। ঠিক কিনা? জোরে বলেন না। আমি গত মাহফিলে বলেছি আমাদের প্রথম প্রিপারেশন থাকবে রজব থেকে প্রতিদিন দোয়া করো, আল্লাহ তুমি রমজানে আমাকে সুস্থ রাখিও। তোমার যদি রোগ বালাই দেওয়ার ইচ্ছা থাকে তুমি রজব শাবানে দিয়ে দাও, রমজানে যেন আমি তারাবির নামাজটা পড়তে পারি, রমজানে যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রমজানে যেন আমি ফজরের নামাজের সময় উঠে কোরআন পড়তে পারি। ঠিক কিনা কথা বলেন? 5, জ্ঞান বুদ্ধি লোপ পাবে। গুনাহ যারা করে বিবেক হারিয়ে ফেলে, তারা কি বলতে কি বলছে, কি করতে কি করছে, কাকে গালি দিচ্ছে, কাকে হুমকি দিচ্ছে, কাকে মারতে চাচ্ছে, কাকে ধরতে চাচ্ছে, তাদের ইনস্ট্যান্ট সবর চলে যায়। গুনার কারণে সবর চলে যায়। এরপরে ডিপ্রেশন, ভেরি ইম্পর্টেন্ট। যুবক ভাইদের কি হবে? ডিপ্রেশন, হতাশা, সব সময় হতাশা। আপনার ঘর আপনার কাছে জাহান্নাম মনে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আপনার ঘরে যেতে মন চাইবে না, বাবা মার সাথে কথা বলতে মন চাইবে না, তারা আপনাকে ভালো কথা বললে আপনার বিরক্ত লাগবে, আপনার মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে আপনার কথা বলতে মন চাইবে না, আলেম ওলামা কোরআন সুন্নাহ এগুলো আপনার ভালো লাগবে না। সব সময় হতাশা, সব সময় ডিপ্রেশন। এই হতাশার সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে গুনাহ, গুনাহ, গুনাহ। ঠিক কিনা? কথা জোরে বলেন। 95% যুব সমাজ আজকের দিনে হতাশ। তারা একটু থেকে 2 পৃষ্ঠা পড়লেই ভিতর থেকে একটা চলে আসে, আরে আমি কি করব পড়ালেখা করে, কি হবে? কয় টাকা কামাবো। টাকা কামাতে যায়, কয় ইস পড়ালেখাটা করলাম না। কি কলেজে যাব, না ইউনিভার্সিটিতে যাব, না বিদেশ যাব, না গ্যারেজে যাব? এটা কনফিউশনের মধ্যে আপনি ঘুরবেন, কারণ আপনার লাইফটাকে পুরো বিশৃঙ্খল করে ফেলেছে গুনাহ। এখানে নূরের কিছু নাই, সব আঁধার আঁধার হয়ে গেছে, সব জুলমত, অন্ধকার। আর আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি দেখবেন যে পৃথিবীটা জান্নাত মনে হবে আপনার। আপনার সামনে কেউ গালি দিয়ে চলে গেছে, আপনি মুস্কি হেসে দিয়েছেন। আপনি পরীক্ষায় ফেল করেছেন, আল্লাহ পরের বার ইনশাল্লাহ তুমি আমাকে পাশ করিয়ে দিও। আপনার ব্যবসা লস হয়ে গেছে, আপনি মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলবেন না। তাহাজ্জুদের এফেক্ট, আপনি একটা মজবুত মানুষ হবেন। সবচেয়ে বড় মারাত্মক ইনস্ট্যান্ট গুনার শাস্তি হচ্ছে এবাদতের সুযোগ চলে যাওয়া। দেখবেন নেক কাজে অনীহা চলে আসবে। গুনার ইনস্ট্যান্ট শাস্তি হলো নেক কাজে অনীহা। নামাজের জন্য আপনাকে রশি দিয়ে টেনে নিতে চাইলেও যেতে মন চাইবে না। কেউ যদি মসজিদে নিয়েও যায়, জুমার নামাজের সালাম ফিরানোর লগে লগে দেখবেন যেন জেলখানা থেকে বাইর হইছেন, থাকতে মন চাচ্ছে না মসজিদে আপনার। ঠিক কিনা বলেন না? আপনাদের মসজিদ আছেন এখানে? সালাম ফিরানোর লগে লগে ফোলা হয় কেমনে বের হয়? বুলেটের মতো বের হয়ে যায়।
কেন রে ভাই, কেন? ইমাম সাহেব হুজুর একটু ওয়াজ 10 মিনিট বাড়াই করলে, ফুটবল খেলা 90 মিনিট দেখলেন, এরপর আবার এক্সট্রা টাইম। কথা যুবক বলবেন না মনে হয় আপনারা, শেষ আর 10 মিনিট করে কথা শেষ করে দিচ্ছি। আপনি 90 মিনিট ফুটবল দেখলেন, এরপরে খেলা ড্র হলো, এরপর এক্সট্রা টাইম 30 মিনিট, তারপর আবার ড্র হলো, এরপর টাই ব্রেকার। আপনার চোখ সরতেছে না, মনে হচ্ছে আপনি স্ট্রোক করবেন, এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর জুমার নামাজে যদি খতিব সাহেব হুজুর 5 মিনিট বেশি ওয়াজ করে, মনে হচ্ছে আপনি ঘড়িটাকে খেয়ে ফেলবেন এখন। ঘড়ি কি দোষ করছে ভাই? আমাদের কিছু মুসল্লিরা জুমার নামাজে একটু হুজুর একটা হাদিস লম্বা করলো, আজকে কথা প্রসঙ্গে এসেছে 2 মিনিট বেশি করতেছে, অথচ জুমার নামাজ। আল্লামা হাফেজ এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি যখন জুমা পড়াতেন, উনি এত লম্বা বক্তব্য দিতেন। উনি বলতেন আজকে কামিলের ক্লাস করলাম, আরেকদিন বলতেন আজকে ফাজিলের ক্লাস করছি, আরেকদিন বলতেন আজকে মাস্টার্সের ক্লাস করেছে। আমাদের শের মিল্লাত নেমি সাহেবুদ্দুল খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি জুমার বয়ান যখন করতেন, মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। এখন বয়ানও সেরকম হচ্ছে না, কেমনে হবে? আপনার উচিত ছিল আপনি আপনার এলাকার খতিব মহোদয়কে 12 মাসে মিনিমাম 50টার উপরে জুমার বিষয় দিয়ে বলা, হুজুর আমরা আপনার কাছ থেকে এগুলো শুনতে চাই। এবং আপনার উচিত ছিল আপনি 11টা বাজে মসজিদে চলে যাবেন, সমস্ত যুবকরা দল বেঁধে একসাথে খতিবের বয়ান শোনার জন্য জুমায় চলে যাবে। এটাই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি এমন কিছু মুসলমানের ছেলে দেখবেন, এখানে হয়তো নাই, বহুত জায়গায় আছে, জুমার নামাজের খুতবা চলছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক চালাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। জুমার নামাজের খুতবা চলছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে কে কয়টা গোল দিয়েছে, কে কয় রান নিয়েছে, কে কোনটা কি দল করেছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওদিকে খতিব মহোদয় খুতবা দিচ্ছে। এই জাতির ভবিষ্যৎ কি আল্লাহ জানে, ঠিক কিনা? কথা বলেন। কিভাবে পার পাবেন? কে আপনাকে এত সহজ করে দিয়েছে কবর? কে? জুমা থেকে ছট করে বের হয়ে যান, সালাম ফিরানোর লগে লগে মনে হয় জেলখানা থেকে ছাড়ছে, ছট করে বের হয়ে গেলেন। এত সহজ কবরস্থান, এত সহজ হাসরের মাঠ? না না না, অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন। মসজিদ যার ভালো লাগে না, সে কিভাবে মুমিন হয়? মসজিদের ভিতরে যার ভালো লাগে না, সে কতটুকু গুনার ভিতরে ডুবে আছে। সে মায়ের ভয়ে, বাবার ভয়ে, গালির ভয়ে, বেতের ভয়ে হয়তো জুমায় ঢুকেছে। এরপরে খতিব সাহেব হুজুর 5 মিনিট দোয়া লম্বা করলে, একটু বক্তব্য লম্বা করলে বের হয়ে শুরু হয়ে যায়। এত কথা বলতে হয়? ঠিক কিনা হুজুর? জানেন না এখনো? যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদ তার জন্য দোয়া করবে। এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে, ইনশাআল্লাহ তার মওত মসজিদের ভিতরে হবে। সেদিন দেখলাম, কত নসিবওয়ালা একজন ইমামকে দেখলাম, জামাত ইমামতি করছে, সিজদায় গেছে, সেখানে ইন্তেকাল করেছে। সিজদার ভিতরে ইন্তেকাল। কত বড় খুশ নসিব! আপনি চান না মসজিদে মরতে? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জি না, শাহিনশাহে সিরিকো। জি না। মাহফিলে মানুষ আর মানুষ, ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? বলেন না। মাহফিলে
মানুষ আর মানুষ, কি হবে বলেন? কি লাভ? এই বিশাল প্যান্ডেলের কি ফায়দা যদি কালকে ফজরে এত মানুষ মসজিদে না হয়? ঠিক কিনা জোরে বলেন? কোনো লাভ নাই। আমি তো মাহফিল কমিটিদেরকে বলি, তোমার মাহফিল কমিটির নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি স্মৃতি সংসদ, তোমাদেরকে সবার আগে সামনের কাতারে নামাজ পড়তে হবে। বছরে বছরে গরু জবাই করে ঘরে ঘরে বিরিয়ানি পাঠাইবা আর মানুষকে খাওয়াইবা, এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি বাংলাদেশে ভারতে আসেন নাই। কথা জোরে বলেন না ঠিক কিনা? উনি ভারতে এসেছেন আল্লাহ দেখানোর জন্য, অর্থাৎ বান্দাকে সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর জন্য উনি ভারতে এসেছেন। ঠিক কিনা কথা বলেন? এখন বলেন, আগামী 10 দিন, জাস্ট 10 days, সাহসী একজন যুবককে চাই যে নামাজ পড়তো না এতদিন, কালকে থেকে 10 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। এই বিশাল ক্রাউড যেখানে 40 জন মানুষ থাকে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে। এমন কোন যুবক কি আছে কালকে পাল্টে যাবে? দুঃসাহসিক সেই যুবক যে কেন পাল্টাবে? আমার ওয়াজের কারণে না। এই রজব মাস মেরাজুন নবীর মাস, আমার নবী নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। হ্যাঁ, 9 বার না, যদি 9 কোটি বার যেতে হতো আমার নবী যেতেন। মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার আসে, আপনার উম্মতের কষ্ট হবে, আবার যাচ্ছি, আপনার উম্মতের কষ্ট হবে, আবার যাচ্ছি, আপনার উম্মতের কষ্ট হবে, আবার যাচ্ছি। আল্লাহ, আমার উম্মত তোমাকে দেখতে চায়, তোমাকে দেখতে চায়। তারা কি দেখবে? হ্যাঁ, যান, নামাজ নিয়ে যান, তারা সিজদায় গেলেই আমাকে দেখবে, আমাকে দেখবে। কি জবাব দেবেন নবীজিকে? কি জবাব দেবেন নবী যদি বলে, তোদের জন্য আমি পেটে পাথর বেঁধেছিলাম, আমার চাচার রক্তের উপরে দাঁড়িয়েছিল ইসলাম, 70 টুকরা হয়েছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমার নাতি হোসেনের রক্তের উপরে দাঁড়িয়েছিল তোদের মসজিদ, আমার নওয়াসা আলী আসগরের রক্তের উপরে দাঁড়িয়ে তুই টুপি আর পাঞ্জাবি পরে মুসলমান হয়েছিস, আমার পরিবারের কোরবানির উপরে তুই নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বলে পরিচয় দিয়েছিস। কই, তুই মসজিদে গেলি না কেন? আমার আল্লাহ তো তোকে জোর করে নামাজ দেয় নাই, আমি নবী খুঁজে এনেছিলাম তোদেরকে আল্লাহ দেখানোর জন্য, তোরা কেন গেলি না? কি জবাব দেবেন বলেন? কি জবাব দেবেন? আমি প্রত্যেকটা মাহফিল কমিটিকে বলি, রাত 12টার ভিতরে মাহফিল শেষ করতেই হবে। একটা যদি বাজিয়ে ফেলেন, কালকে একটা মানুষ যদি নামাজ না পড়ে ফজরের, সে বলে দেবে কিয়ামতের মাঠে, আমার কি দোষ? পুরো মাহফিল করেছে, আমি সেখানে ছিলাম, তাই আমি ঘুম থেকে উঠতে পারি নাই। আমার ওয়াজের দরকার নাই, আমার পরিবর্তনের দরকার। আমার একটা ওয়াজও দাওয়াত আপনারা দিয়েন না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়াজ হচ্ছে নফল, ফজরের নামাজ হচ্ছে ফরজ। ঠিক কিনা কথা বলেন? আমি বলে গিয়েছি, আমি কিয়ামতের মাঠে বলতে পারবো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি তাদেরকে বলেছিলাম, আমার নবী বলেছেন, তুই কনকনে শীতের ভিতরে উজু কর, তোকে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখবে। এক আল্লাহর ওলির কাছে গিয়ে এক মুরিদ বলে, হুজুর, আমার ছেলে ঘুম থেকে ওঠে না ফজরে, হাজার চেষ্টা করি তুলতে পারি না। পীর সাহেব হুজুর বলছেন, যদি ঘরে আগুন লাগে উঠবে না ঘুম থেকে? অবশ্যই উঠবে। আমার ছেলে কি আগুনে পুড়ে যাবে? কেমনে তুলবেন? তখন বিছানা সহ বের করে ফেলব।
তাহলে আপনার ছেলেকে বলে দিয়েন, সে যখন ফজরের সময় ঘুমায় ৮০,০০০ বছর, ১,০০,০০০ বছর, ১,০০,০০,০০০ বছর আগুনে কন্টিনিউ জ্বলার জন্য যেন সে প্রস্তুতি নেয়। নামাজ একেবারে না পড়ার শাস্তি কি হবে এটা আমরা আপনাকে বুঝাইতে পারবো না, এই ভাষা আমাদের নাই। এটা কি লেভেলের শাস্তি এটা বুঝাইতে পারবো না। শুধু নামাজ কাজা করার শাস্তি কি, মানে আপনি টাইম চলে যাওয়ার পরে পড়েছেন আর কি, এটার শাস্তি হলো ৮০ হাকবা আগুনে জ্বলবেন। লাভা দেখিয়েন, লাভা, আমেরিকার বিভিন্ন জায়গায় আগুনের লাভা আছে। ওই লাভাগুলো হচ্ছে কতগুলো কাদা মাটির মতো, আগুনের কাদা। ওখানে একটা মানুষকে যদি ফেলে দেয় ৩০ সেকেন্ডে সে একদম মাটি হয়ে যাবে। ওই আগুনে জ্বলতে হবে। কেন? নামাজ না পড়ে আপনি নবীজিকে অসম্মানী করছেন। কারণ আল্লাহ আপনাকে কিছুই চাইনি আপনার কাছে। একটা অক্সিজেন কিনে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেলে, ১ বোতল অক্সিজেনের দাম কত হবে? যদি ৫০০ টাকা করেও ধরেন, বছরে কত কোটি বোতল অক্সিজেন আমরা নিয়েছি। বিনিময়ে আল্লাহ কিচ্ছু চান নাই, শুধু বলেছেন একটু ফজরে আসিস, তোকে দেখব, একটু জোহরে আসিস রে, ওয়াকিমুস সালাত, আমি আল্লাহ তোদেরকে দেখবো। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ভাই আপনি সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, মসজিদের চেয়ে প্রশান্তির জায়গা কোথাও কি আছে? আপনি আপনার ঘরের 5 স্টার হোটেলের লেভেলের বিছানায় ঘুমিয়ে দেখিয়েন, আর মসজিদের ফ্লোরে একটু শুয়ে থেকে দেখিয়েন। মসজিদের ফ্লোরে 5 মিনিট শুয়ে থাকেন, আপনি আসরের অপেক্ষা করেন, এই ঘুমানো 5 মিনিটের ভিতরে আপনার ৫,০০০ গুনাহ ঝরে যাবে। পৃথিবীর সবচেয়ে প্রোটেক্টেড জায়গা মসজিদ। দুনিয়া আপনাকে বের করে দিল ঘর থেকে, সমাজ বের করে দিয়েছে, পরিবার বের করে দিয়েছে, দেশ বের করে দিয়েছে, সবাই বের করে দেবে, কিন্তু আল্লাহর ঘর আপনার জন্য খোলা। পৃথিবীর কারো সাধ্য নাই আল্লাহর ঘর থেকে আপনাকে বের করবে। এই মসজিদগুলো আমাদের হৃদয়ের প্রেমের জায়গা। আমরা যখন রাত্রি বিরাতে সফর করি, কত দূর দূরান্তে যাই, হঠাৎ যখন একটা মসজিদ দেখি মনে হয় যেন আমার অনেক যুগ যুগের পরিচিত কোনো আপনজন দাঁড়িয়ে আছে। এই মসজিদ থেকে আমরা কত দূরে চলে গেছি। আমি কি একটা ছেলে পাবো না কালকে থেকে 10 দিন নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, এমন একজন শক্তিশালী মানুষ কি এই পাঠানপাড়াতে নাই? আল্লাহ আল্লাহ, দাঁড়িয়ে যান আপনারা, আপনাদেরকে দেখি মন ভরে, যারা আজকে হেদায়ত হয়ে যাচ্ছে, যাদের দিলে ইমানের নূর প্রবেশ করছে, যারা আজ মেরাজের মহত্ব বুঝতে পেরেছে, যারা আমার নবীর হৃদয়কে প্রশান্ত করে দেবে, আমার নবীর চক্ষু শীতল করে দেবে। আপনি পাঠানপাড়ার মসজিদে সিজদা করবেন, আর আমার নবীর চক্ষু মদিনার রওজায় শীতল হয়ে যাবে। তোমার নাম কি? সাজেদ হোসেন তুষার। তুমি কি পারবে ফজরের নামাজ পড়তে পারবে জামাতে? কোথায় তোমার বাসা? মসজিদ কোথায়? ভয় লাগবে না আন্ধারে? কুয়াশা বেশি তো। আল্লাহু আকবার। তোমার আব্বু যাবে না? ইনশাআল্লাহ বাপ পুত মিলে চলে যাবেন। মনে রাখবেন, আমি যখন জামিয়ার হোস্টেলে থাকতাম ক্লাস 6, 7, 8, 9, 10-এ, আমাদের রুমের একজন বড় ভাই ছিল, নাম আমি বলবো না যেহেতু ওনার নিষেধ আছে। উনি প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, আমি দেখতাম। গভীর রাতে উনি যখন উঠতেন, পুরো সবাই চারিদিকে নিস্তব্ধ, বিশাল বিশাল ভবন,
জামিয়ার। আমি ওনাকে বলতাম, আপনার ভয় লাগে না? পরে পরে মাঝে মাঝে আমি ওনার সাথে উঠতাম, চেষ্টা করতাম, এক রুমে থাকতাম। উনি আমাকে বলছেন, আমি কাকে ভয় পাবো? আমি যাকে সিজদা করার জন্য উঠেছি উনি তো সবকিছু বানিয়েছে। জিনকে ভয় পাবো? জিন তো আল্লাহ বানিয়েছে। সাপকে ভয় পাবো? সাপ তো আল্লাহর সৃষ্টি। কি সুন্দর কথা দেখেন। আপনি যখন মসজিদের দিকে যাবেন ফজরের সময়, খুব ভোরে, মনে করেন চারপাশে অন্ধকার, কুয়াশা, ভয়, ভয়ঙ্কর কিছু আওয়াজ আপনার কানে আসতে পারে। শয়তান বারবার চাইবে আপনাকে ব্যাক করাই ফেলতে। কথা বলতেছেন আপনি? বিশেষ করে মসজিদে যাওয়ার পথে আপনি দেখবেন কিছু আজব শব্দ শুনবেন, কিছু আনফরচুনেট ব্যাপার দেখবেন। তখন আপনি ভাববেন যে আমি যাচ্ছি তার কাছে যে গোটা সৃষ্টি জগৎ কুন ফায়াকুন বলে বানিয়েছে। আর অনেক মানুষ বলে না, হুজুর রাত্রে আমার ভয় লাগে, একা আমি এই রুম থেকে রুমে যেতে পারি না। হুজুর আমার ভয় লাগে, আমি এই ঘর থেকে ওই ঘরে যেতে পারি না। হুজুর ভয় লাগে, গভীর রাতে আমি উঠবো কিভাবে? তখন একটা জিনিস ভাববেন যে আপনি যতই ভীতু হন, যতই আপনার মাকে সাথে নিয়ে যান, যতই বাবাকে সাথে নিয়ে যান, যতই সাথে বন্ধু থাকুক, যতই পাশে ইমনিয়াজ থাকুক, আপনাকে মনে রাখতে হবে যে কবরে কিন্তু আপনি একা থাকবেন। এই কবরটা আপনার বাড়ির পাশেও হতে পারে, কবরটা আপনার মসজিদের পাশেও হতে পারে, আবার কবরটা আপনার গোটা বাড়ির মানুষ থেকে 2 মাইল দূরেও হতে পারে। কবরটা হয়তো এমন জঙ্গলে হতে পারে যেখানে হাজার হাজার জিনরা বসবাস করে। কবরটা হয়তো এমন গহীন ঝোপঝাড়ের ভিতরে হতে পারে যেখানে লক্ষ লক্ষ সাপরা বসবাস করে। ওখানেই থাকতে হবে, সেজন্য ভয়ের কিচ্ছু নাই। আমরা যখন রাত বিরাতে দূর দূরান্ত থেকে প্রোগ্রাম থেকে আসি, কত কিছু আমরা দেখি, তখন আমরা একটা কথাই ভাবি, আরে যাই দেখি না কেন, কবরের চেয়ে তো আর ভয়ঙ্কর হবে না। এজন্য ভুলে যান মাথার চুল। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ কি বলেন তো, ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট। চাকরির ইন্টারভিউ দিতে যাবেন না, কি করতে হবে? বসের সামনে যাওয়ার আগে চুলগুলো থাকতে হবে ফর্মাল, স্মার্ট, উগ্র চুল না। ড্রেস, জিন্সের ছেঁড়া প্যান্ট পরে কি ইন্টারভিউ দিতে যাওয়া যাবে? কথা বলে না, কথা বলে না। একটা শার্ট এদিকে ফাড়া, এদিকে ছেঁড়া, এখানে লোগো, এখানে প্লেয়ারের ছবি নিয়ে যেতে পারবেন? বলেন না, বলেন না, বলেন না, বলেন পারবেন? দুনিয়ার সামান্য একটা চাকরি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় চুল কেটে আসেন, ভালো করে চেহারা ফ্রেশ করেন, ফর্মাল ড্রেস পরেন, আর আপনি কবরে যাবেন ভাই, কবরে। এই ইন্টারভিউতে টিকলেই আপনি জান্নাতে যাবেন। এই ইন্টারভিউতে প্রশ্নের উত্তর দিতে পারলে চাকরি না, জান্নাত। কোন জান্নাত? যেখানে শরাবের নহর, যেখানে মধুর ঝর্ণা, যেখানে দুধের ঝর্ণা, যেখানে 70টা হুর আপনার জন্য অপেক্ষা করছে। 3টা প্রশ্নের উত্তর মাত্র দিতে হবে আপনাকে। তো ওই ইন্টারভিউ বোর্ডে, এই ইন্টারভিউ বোর্ডে আপনার ব্যাংকের চেয়ারম্যান থাকতে পারে, আপনার ইউনিভার্সিটির প্রফেসর থাকতে পারে, আপনার কলেজের স্যার থাকতে পারে, আর ওখানে মুনকার, নাকির, আর থাকবে গোটা বিশ্বের, গোটা কায়নাতের রহমত, আমার দয়াল নবী। ইন্টারভিউ বোর্ডের স্যার যখন দেখবে যে আপনার মাথার চুল গুন্ডাদের মতো, সাথে সাথে আপনাকে বলবে ইউ আর ডিসকোয়ালিফাই। যখন টিচার দেখবে যে আপনার পরনের ড্রেসটা স্মার্ট না, ফর্মাল না, আপনাকে একটা এমনি প্রশ্ন করে বের করে দেবে। আর রাহমাতুল আলামিন আপনার সামনে, হয়তো আমার নবী দয়ার রহমতের সাগর, তাই আপনাকে অপমান অপদস্থ বের করবে না, তবে দিলে একটু কষ্ট পাবে। তোকে কি আমি সুন্নতি চুল দিয়ে আসি নাই? তোর মাথার চুল ইহুদিদের মতো কেন রে? তোকে কি আমি সুন্নতি পোশাক দিয়ে আসি নাই? আমার সুন্নাতে কি কম ছিল
তোর পোশাক খ্রিস্টানদের মতো কেন? তোকে কি বলা হয় নাই উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো। তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো, আপাদে মস্তক মুসলমান হয়ে যাও। চলা ফেরা, কথাবার্তা, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে তুমি মুসলমান হয়ে যাও।